আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার সকল খামারি ভাইরাই জানেন যে খামারের জন্য সবচাইতে ভয়াবহ রোগ হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ। আমি এই আগস্টের 13 তারিখে আমার প্রত্যেকটা গরুকেই ল্যাম্পির ভ্যাকসিনটা দিছি এবং ভ্যাকসিন দেওয়ার পর থেকেই অনেক টেনশনে আছি, কারণ আমার গরুর পেটের দুই পাশে এরকম গুড়গুড়ি উঠছে। যদিও আমি ভয়ে আছি, তারপর আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, কারণ আমার গরুগুলা এখনও সুস্থ সবল আছে এবং ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে এবং জাবর কাটতেছে। কিন্তু যেহেতু আমি একজন নতুন খামারি, তাই এটা আমার জন্য খুবই চিন্তার বিষয়। যেহেতু আমার 6টা গরুরই এরকম সেম অবস্থা হয়েছে, তো আমি এই জন্য খুব ভয়ে আছি। এটা চিকিৎসা আমি খুঁজে পাচ্ছি না। যদি কোনো অভিজ্ঞ খামারি ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কিভাবে এই রোগ থেকে আমি আমার গরুগুলোকে মুক্ত করতে পারি। আমি যেহেতু একজন নতুন খামারি, তাই আমি অনেক কিছু অজানায় রয়ে গেছে। তো আমিও কিন্তু সবসময় চেষ্টা করি আমি যে সকল বিষয়গুলো জানি গরুর রোগ বেলায় সম্বন্ধে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আপনারা যদি কেউ জানেন, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে এটা আমার জন্য খুবই উপকৃত হবে এবং আল্লাহ তাআলা আপনার উপর অনেক খুশি হবে ইনশাআল্লাহ। এবং এরপরে আমি ডাক্তারের সাথে আলোচনা করি যে আসলে এটা কী জন্য হয়েছে। উনি বললো যে অনেক সময় আমরা যখন গরুকে ভ্যাকসিন করি বা কোনো ইঞ্জেকশন পুশ করি, সেটার জন্য অনেক সাইড ইফেক্ট হয়। এটা অনেকটা স্বাভাবিক, কিন্তু যেহেতু আমার অলরেডি 15-16 দিন হয়ে গেছে, এটার কোনো সমাধান আসতেছে না, এটা ঠিকও হইতেছে না বা কমেও যাচ্ছে না, ফোলাটা এরকমই আছে। এই জন্য আমার জন্য এটা অনেক বড় চিন্তার বিষয়, কারণ আমি অনেক কষ্ট করে, আমি পরিশ্রম করে আমার নিজের শরীরের ঘাপটাকে পানি করতেছি শুধুমাত্র আমার খামারটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এবং একজন সফল খামারি হওয়ার জন্য। এখন এখান থেকে একটা ক্ষতি হয়ে যায়, সেটা আমার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যায় ভাই। তাই আপনারা যদি জানেন, সব অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সত্যি কথা বলতে, আমি আমার আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করি এবং তার উপর নির্ভরশীল আমি, যে তিনি অবশ্যই আমাকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। কারণ আমি যে খামারটা করছি, এটা কিন্তু আমার পরিবারের বিপক্ষে যায়, আমার শ্বশুরবাড়ি, আমার এলাকা, আমার সকল আত্মীয় স্বজনের বিপক্ষে গিয়ে আমি আমার মনের তাগিদে, আমার মনের খোরাকে এই খামারটা করছি এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি এখান থেকে একটা ভালো কিছু করব। মহান আল্লাহ তাআলা যদি চান, অবশ্যই আমি একদিন একজন সফল খামারি হব। তো প্রিয় ভাইরা, আপনারা যখন ভ্যাকসিন করেন, তো আপনাদের সাথে হয়তো অনেকের সময় অনেক ক্ষেত্রে অনেক ধরনের সাইড এফেক্ট দেখা যায়। তো আশা করি আপনারা কোনো সময় নিরাশ হবেন না, সবসময় সৃষ্টিকর্তার উপরে, আল্লাহর উপরে ভরসা রাখবেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মনের নেক চাওয়াগুলো পূর্ণ করবেন এবং সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। যাদাক আল্লাহ খায়রান। প্রিয় ভাইরা, আপনারা সবাই ভালো থাকেন এবং আপনার খামারের প্রতি যত্নবান হন। ইনশাআল্লাহ আমরা সবাই আল্লাহর রহমতে একসময় সফল খামারি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবো। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নেই ইনশাআল্লাহ।